আরে রাধা কি পায়েল ছম ছম বাজে, রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল রাধা রানী নাচে সামনে সামনে ছেড়া তারা না আকাশে দিবানা, সামনে ছেড়া তারা না আকাশে দিবানা। ও গো রাধা কি পায়েল ছম ছম বাজে, রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল রাধা রানী নাচে সামনে সামনে ছেড়া তারানা রাধা কসম দিবানা, সামনে ছেড়া তারানা রাধা কসম দিবানা। রাধা কি পায়েল ছম ছম বাজে, রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল রাধা রানী নাচে সামনে সামনে ছেড়া তারা না আকাশে দিবানা, সামনে ছেড়া তারা না আকাশে দিবানা। ওই রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়ে রাধা রানী নাচে সামনে সামনে ছেড়া তারানা রাধা কসম দিবানা, ওই সামনে ছেড়ে রাধা রানা রাধা কসম দিবানা। গৌরবরণ কি রাধা প্যারি, শাওন সুরত কৃষ্ণ মুরারি। আরে গৌরবরণ কি রাধা প্যারি, শাওন সুরত কৃষ্ণ মুরারি। রাধা কি प्यार में परवाना कशम दीवाना। ও গো রাধা কি পায়েল ছম ছম বাজে, রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল রাধা রানী নাচে সামনে হায় সামনে ছেড়া তারানা রাধা কসম দিবানা, সামনে ছেড়া তারানা রাধা কসম দিবানা। गौरवदर्शी राधे 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 जी श्री श्याम मुरारी। नंदे धरे श्री राधे 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 जी श्री श्याम मुरारी। प्रेम का मंत्र सुहाना आकाश दीवाना। ছেড়ে রাধা রানা রাধা কসম দিবানা। ও গো রাধা কি পায়েল ছম ছম বাজে, রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম 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 বাজে পায়ে রাধা রানী নাচে সামনে এ হায় সামনে ছেড়া রাধা রানা রাধা কসম দিবানা, সামনে ছেড়ে রাধা রানা রাধা কসম দিবানা। সামনে ছেড়া তারানা রাধা কসম দিবানা, ওই সামনে ছেড়ে রাধা রানা রাধা কসম দিবানা, সামনে ছেড়া তারানা রাধা কসম। দিবানা। সবাই মিলে বলুন জয় জয় প্রেমই রাধা রানী কি। জয়। ও মাইরা আপনারা কি খেয়ে আসেননি বাড়ি থেকে? ও এখানে প্রসাদ খাবে বলে তাই তো? তাও একটু জোরে করে বলুন জয় জয় প্রেমই রাধা রানী কি, জয়। জয় জয় কৃষ্ণ কানাইয়া কি, জয়। জয় জয় বাঁকে বিহারী লাল কি, জয়। জয় জয় কালী মাতা কি। জয়। বিরক্ত লাগছে কি? না না বিরক্ত লাগছে তাতেও জয়। আরেকবার 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 তামাই আরেকবার হবে জয় জয় প্রেমই রাধা রানী কি, জয়। জয় জয় কৃষ্ণ কানাইয়া কি, জয়। জয় জয় বাঁকে বিহারী লাল কি, জয়। জয় জয় কালী মাতা কি। জয়। ঘুম পাচ্ছে কি? ও এটা মন দিয়ে শুনেছি বলে একবার সামনে আবার ছেড়া তারানা রাধা কসম দিবানা, ওই সামনে ছেড়ে রাধা রানা রাধা কসম দিবানা, সামনে ছেড়া তারানা রাধা কসম দিবানা।
তাহলে চলুন মায়েরা, আমরা আজকে যে লীলা আস্বাদন করব সেটি হলো সতী নর্মদা। একদিন দেবশ্রী নারদ, এখানে নারদকে সবাই চেনেন তো? চেনেন নারদকে? যে একটু ঝগড়া লাগাতে বেশি ভালোবাসে, তাই তো? তা আজকে সেই দেবশ্রী নারদ বৈকুণ্ঠ ধামে গিয়ে প্রভু নারায়ণকে বলছে, ও প্রভু প্রণাম চরণে, ও প্রভু একটা কথা বলবো? হ্যাঁ বলো, বলবার জন্যই তো এসেছো, বলো। প্রভু এই জগতে অনেক মুনি দেখলাম, যোগী দেখলাম, ঋষি দেখলাম, সাধু দেখলাম, তা প্রভু এমন কোনো নারীকে দেখলাম না যে ভক্তির দ্বারা তোমার চরণ লাভ করেছে। প্রভু নারায়ণ বলছে, নারদ তুমি ঠিকই কথা বলেছ। ও মায়েরা আসতে, তুমি ঠিকই কথা বলেছ। আজ পর্যন্ত আমি আমার রমণীকে দেখলাম না যে ভক্তির দ্বারা আমার চরণ লাভ করেছে। তা নারদ তুমি তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াও, একবার নিজের চোখে গিয়ে একবার দেখে এসো না, এই জগতে এমন কোনো ভক্তি পরায়ণা রমণী রয়েছে কিনা। ও মাইরা, তাই যখনই নারদকে আদেশটা দেওয়া হয়েছে, নারদ কি করেছে? সেই আদেশ মতো হাতে বীণা যন্ত্র নিয়ে প্রভুকে বিদায় জানিয়ে কোথায় চলেছে? এই মর্তধামে, সতী সাধ্বী রমণীর সন্ধান। তাহলে চলুন মায়েরা, আমারও একটু নারদের সাথে ভগবান নারায়ণের গুণগান গাইতে গাইতে নারদের সাথে যাব, চলুন। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়, এই নামে বুক ভরে যায় অভাব মিটায়। আর স্বভাব জাগায় মহা সুখে মনে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ। এই দাঁড়া দাঁড়া, ও মাইরা দেখেছেন তো, এই জন্য বুঝি সবাই বলে কোনো কাজে তাড়াহুড়ো করতে নেই। এই যে দেখুন আমার অবস্থাটা, যতই ভাবছি একটু লীলার দিকে এগিয়ে যাব ততই দেরি হয়ে যাচ্ছে। কেমন? নারদ ভাবছে যদি আমি এই নারদ বেশে যদি মর্তের মাটিতে যাই তাহলে তো আমাকে নিয়ে সবাই টানাটানি করবে, তাই তো? এখানে যদি নারদ চলে আসে এই মুহূর্তে, আপনারা কি তাকে ছেড়ে দেবেন? তাই নারদ ভাবেন না, আমাকে এমন কিছু ছদ্মবেশ ধারণ করতে হবে যাতে আমি নারদ কেউ যাতে বুঝতে না পারে। তাই নারদ কি করেছে? সাদা বসন পরেছে, ধুতি পরেছে, আর মাথার চুলগুলোকে সব সাদা করে নিয়েছে, আর হাতে একটা লাঠি নিয়েছে। লাঠি ঠুকতে ঠুকতে নারদ আবার এগিয়ে চলেছে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহারি করুণা লোভে লোকে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোভে লোকে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু,
তোরা এত হাসাহাসি করছিস কেন রে? এত হাসছিস কেন? এই আমাকে বুড়ো লেগেছে বলে তোরা হাসছিস? এই তোরা একদিন আমার মতো বুড়ো হবি না? হবি না বুড়ো? এই কি করছিস? এই আমার ধুতি ধরে টানছিস কেন? ও মাইরা, নারদ কোথায় গেছে? মর্ত থামে, তাই তো? মর্তের ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করছে। যখনই নারদকে দেখতে পেয়েছে অমনি নারদের কেউ কাছা খুলে দিচ্ছে, আবার কেউ লাঠি ছাড়িয়ে নিচ্ছে। নারদ বলছে, এই কি করছিস? ছাড় বলছি, ছাড়। এই তোরা কি করছিস এগুলো? তোদের বাড়িতে বাবা মা নেই? তারা তোদের শিক্ষা দেয় না? কি শিক্ষা? বুড়োকে দেখে বুড়ো বলতে নেই, খোড়াকে দেখে খোড়া বলতে নেই, পাগলকে দেখে পাগল বলতে নেই, হাসাহাসি করতে নেই। কেন? কারণ একদিন ভগবান তোমাকেও ওই রূপে সাজিয়ে দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা মায়েরা, এসব শিক্ষা এরা পাবে কোথা থেকে? এসব শিক্ষা তো আর স্কুল কলেজে দেবে না। এসব শিক্ষা দেবে কে? বাড়ির বাবা মা। বাড়ির বাবা মা যদি ঠিক থাকে তার সন্তানরাও ঠিক হবে। ও মায়েরা, এমনই একদিন এক জায়গায় কীর্তন করতে গিয়েছি। এই যেমন আপনারা সবাই মন দিয়ে বসে কীর্তন শুনছেন, এসেছেন, এত কষ্ট করে এসেছেন, ঠিক তেমনি এক বাবা তার ছোট্ট একটা ছেলেকে নিয়ে, এইরকম ছেলে হবে, এইরকম ছেলেকে নিয়ে কোথায় গেছে? কীর্তন শুনতে এসেছে। তা মায়েরা, বাচ্চা ছেলে তো কি করেছে? কীর্তনের আসরে গিয়ে ধপ করে বসে পড়েছে। বাবার মাথা গেছে ঘুরে। বাবা চিৎকার করে বলছে, এই কি করছিস? ওঠ বলছি, ওঠ। এই তোকে কতবার না বলেছি, কীর্তন শুনতে এলে কীর্তনের আসরে প্রণাম করে তারপর বসবি। কেন? কারণ এখানে অনেক বৈষ্ণব মণ্ডলী, অনেক ব্রাহ্মণ মণ্ডলী থাকে। এই তুই যে ধপ করে এসে বসে পড়লি, প্রণামটা করবে কে? প্রণাম কর বলছি। বাবা যতই ছেলেকে যখনই বলে, ছেলে কি করছে? বাবা বলছে, এই এটা তোর কি প্রণাম হচ্ছে? মাথা ঠুকিয়ে প্রণাম কর বলছি। বাবা যতই ছেলেকে মাথা ধরে ঠুকানোর চেষ্টা করছে, ছেলে ততই কি করছে? এইবার মাথায় রাগ সামলাতে না পেরে বাবা কি করেছে? ছেলের পিঠে করে এক ঘা দিয়েছে। তা মায়েরা, বাচ্চা ছেলে তো এবার কান্না করতে আরম্ভ করে দিয়েছে। ওই কীর্তনের আসরে এক বৈষ্ণব মন দিয়ে কীর্তন শুনছিলেন, তার কীর্তন শোনাতে ব্যাঘাত ঘটেছে। এইবার ওই বৈষ্ণব উঠে গিয়ে ওই ব্যক্তিকে বলছে, এই যে ও দাদা, কি হয়েছে এখানে? বাচ্চা ছেলেটাকে এমন ভাবে মারছেন কেন? কি হয়েছে? আরে দাদা দেখুন না, কতবার করে ছেলেটাকে বলছি যে কীর্তন শুনতে এলে মাটিতে প্রণাম করে মাথা ঠুকিয়ে তারপর বসতে হয়, কিন্তু ছেলেটা কিছুতেই প্রণাম করছে না, শুধু এই রকম করছে। তা মারবো না তো কি করবো, আপনিই বলুন তো। তখন ওই বৈষ্ণব বলছে, ও দাদা একটা কথা বলবো। বলছি দাদা, আপনি এসে কতবার প্রণামটা করেছেন? আসলে দাদা কি হয়েছে জানেন? কি হয়েছে? আমি তো জিন্সের প্যান্ট পরে এসেছি, আর এই জিন্সের প্যান্ট পরে যদি আমি মাটুতে হাঁটি কেটে বসে প্রণামটা করি, তাহলে না আমার জিন্সের প্যান্টটা না ভাঁজ হয়ে যাবে। আর আপনি তো জানেন জিন্সের প্যান্ট ভাঁজ হলে দেখতে ভালো লাগে না, তাই আমি আর মাটিতে হাঁটু কেটে বসে প্রণামটা করছি না। বৈষ্ণব বলছে, বা দাদা ভালোই যুক্তি দিয়েছেন, আগে আগে আপনি মাটিতে বসে হাঁটু কেটে প্রণামটা করুন, তারপর আপনার ওই বাচ্চা ছেলেটাকে বলতে হবে না। আপনার দেখা দেখি ও মাটিতে বসে প্রণাম করে নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি ও মাইরা, তাহলে এখান থেকে আমরা
বাড়ির বাবা মা যেটাই করবে তার সন্তানরাও সেটাই করবে। মা যদি সকালবেলায় উঠে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে তাহলে তার ওই বাচ্চা মেয়েটা দেখে কি শিখবে? ওটাই শিখবে। অর্থাৎ বাবা মা ঠিক থাকলে তার সন্তানরাও ঠিক থাকবে। তাই নারদ বলছে যাই হোক, এরা বাচ্চা ছেলে যা করছে করুক, আমি এখন যেই কাজে এসেছি, কি কাজ? ভক্তি পরায়ণা রমণীর সন্ধান। তাই চাই আমি এখন তার খোঁজেই যাই, আর একটু এগিয়ে যাই। ও মাইরা, তাই কি করেছে নারদ? আর একটু এগিয়ে গেলেন। হঠাৎ নারদ শুনতে পেলেন সেই সকাল বেলায়, সেই ভোর বেলায় এক রমণী গাছ থেকে ফুল তুলছে আর বদনে ভগবানের গুণগান গাইছে। নারদ বলছে বাবা, এতক্ষণ পর দেখতে পেলাম কোনো এক রমণী গাছ থেকে ফুল তুলছে আর বদনে ভগবানের গুণগান গাইছে। বাবা, না জানি এই রমণীর মধ্যে আরো কত গুণ লুকিয়ে আছে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন ঘোরাঘুরি করে দেখতে পেলাম কোনো এক রমণী গাছ থেকে ফুল তুলছে। ও মাইরা, এখনকার দিনে কি এরকম দেখা যায়? খুব কম দেখা যায়, তাই তো? তা মাইরা, এখানে অনেক মায়েরা বসে আছে, তাই তো? তা মায়েরা, মায়েদেরকে একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করব। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের স্বামী কজন? ও মায়েরা, আপনাদের স্বামী কজন? বলে স্বামী আবার কজন? একজন। কি কি? আমাদের হাতের আপনাদের শাখা, উনি একজন স্বামী। হাতের নোয়া, উনি একজন। সিথির সিঁদুর, উনি একজন স্বামী। আর যাকে বিবাহ করেছেন তিনি একজন। আর একজন কে? জগৎ স্বামী, যিনি আমার স্বামী, আপনার স্বামী, সারা জগতের স্বামী, পরমানন্দ গোবিন্দ। ও মায়েরা, আচ্ছা এখন মায়েদের একটা করে প্রশ্ন করব
যদি হ্যাঁ হয় হ্যাঁ বলবেন, আর না হলে না বলবেন। এটা শুধুমাত্র মায়েদের জন্য, বাবাদের জন্য কিন্তু নয়। আচ্ছা মায়েরা বলুন, স্বামী আপনাদের দেবতা হয়? জোরে করে বলুন। আচ্ছা হয়। হ্যাঁ বলছে। আচ্ছা স্বামী আপনাদের পিতা হয়? হ্যাঁ। পিতাও হয়। আচ্ছা স্বামী আপনাদের পুত্র হয়? ও বাবা, মায়ের এদিকে হ্যাঁ বলছে সবাই, বাবারা ওদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি যে হয় তা বাড়িতেই বোঝা যায়। হরি বল, হরি বল। এখন তো সবাই আছে তো তাই হ্যাঁ বলে দিচ্ছে, কিন্তু বাড়িতে যে স্বামী কি হয় তা আমরাই একমাত্র জানি। রাধে রাধে। ও মাইরা, স্বামী আপনাদের পিতাও হয়, দেবতাও হয়, পুত্রও হয়, কিন্তু কখন হয় তা কি জানেন? কখন হয় আমি আপনাদের বলছি শুনুন। আর অন্নদানী পিতা সম রতিদানী পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানী পিতা সম রতিদানী পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। কি বললো? অন্নদানী পিতা সম রতিদানে পতি। অর্থাৎ যখন আমরা বাবার বাড়িতে থাকি তখন আমাদের অন্ন আর বস্ত্রের যোগান কে দেয়? বাবা, তাই তো? আবার যখন স্বামীর বাড়িতে আসি তার দায়িত্ব কে নেয়? স্বামী। তাহলে ওখানে স্বামী হয়ে যাবে পিতার সমতুল্য। তারপর কি বলেছে? রতিদানে পতি, অর্থাৎ রতি মানে ভালোবাসা। তা তখন আমরা বাবার স্নেহ ভালোবাসা পেতাম, আর এখন স্বামীর ভালোবাসা পাই, তাই তো? তা কখন স্বামী আমাদের পিতা হয় বোঝা গেল তো? তা এরপর কি বলছে? আর পিণ্ডদানী পুত্র সময়গতির গতি। ও গো পিণ্ডদানে পুত্র সময়গতির গতি। আর পিণ্ডদানী পুত্র সময়গতির গতি। ও গো পিণ্ডদানে পুত্র সময়গতির গতি। কি বলেছে? পিণ্ডদানী পুত্র সম অগতির গতি। ও মাইরা, ধরুন কোনো বাবা হয়তো বিবাহ করেছে, তা তাদের বিবাহিত জীবনে যদি কোনোদিন সন্তান না হয়, যদি কোনোদিন সন্তান না হয়, তাহলে ওই বাবার আগে যদি তার স্ত্রী মারা যায় তাহলে তার পিণ্ডদান কে করবে? স্বামী। তাহলে ওখানে স্বামী হয়ে যাবে পুত্রের সমতুল্য। তাই কি বলছে? আর পিণ্ডদানী পুত্র সময়গতির গতি। ও গো পিণ্ডদানে পুত্র সময়গতির গতি। আর স্বামী পুত্র স্বামী পতি। ও স্বামী পুত্র স্বামী পতি। স্বামী পুত্র স্বামী পতি। ও স্বামী পুত্র স্বামী পতি। আর স্বামী অগতির গতি। স্বামী পুত্র স্বামী পতি। ও গো স্বামী অগতির গতি। স্বামী পুত্র স্বামী আর পতি। স্বামী অগতির গতি। স্বামী পুত্র স্বামী ও পতি। গো স্বামী অগতির গতি। নিতাই গৌর হরি। স্বামী পুত্র স্বামী পতি। নিতাই হরি হরি বলে স্বামী। নিতাই গৌর নিতাই হরি 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 বলে হরি বল। স্বামী পুত্র স্বামী পতি। স্বামী পুত্র স্বামী পতি। তাহলে মায়েরা বুঝতে পেরেছেন তো, স্বামী আমাদের কখন পিতা হয় আর কখন পুত্র হয়। নারদ বলছে, এই রমণীকে তো দেখলাম বেশ ভক্তি আছে মনে, দেখে তো মনে হচ্ছে, কিন্তু মাগো কার মনে কতটুকু ভক্তি আছে তা তো এক পলকে দেখে তাকে আর চেনা যায় না, তার সঙ্গে কিছুক্ষণ মিশতে হবে, জানতে হবে। তাই নারদ কি করেছে? ওই রমণীর পেছন পেছন ওই রমণীর বাড়ি চলেছে। তা মায়েরা, এই রমণীকে জানেন? এই রমণী হলেন মা অনুসূয়া। তা অনুসূয়া ফুলের ঝুড়িটা হাতে নিয়ে কোথায় চলেছে? বাড়িতে। আর নারদ তার পেছনে পেছনে তার বাড়ি অবধি যাচ্ছে। এই যে আসতে সবাই দিকে। এইবার অনুসূয়া যখনই ফুলের ঝুড়িটা দুয়ারের সামনে রেখে দিয়ে যখনই বাড়ির মধ্যে প্রবেশ করতে যাবে, তখনই নারদ কি করেছে? বাইরে দাঁড়িয়ে একটা নাটক শুরু করে দিয়েছে।
কেন মায়েরা? কারণ অনুস্বার পরীক্ষার দরকার, তাই তো? পরীক্ষা না করে তো কাউকে বিচার করা যায় না, তাই পরীক্ষা নিতে হবে। তাই নারদ কি করেছে? বাইরে দাঁড়িয়ে একটা নাটক শুরু করে দিয়েছে। মরে গেলাম, কে আছো? আমার একটু জল দেবে, একটু জল। আমি যে বড় তৃষ্ণার্থ। ও গো, কে আছো? আমার একটু জল দেবে। কে আছো গো? আমায় একটু জল দিয়ে যায়। অনুষ্কা বলছে, বাবা ভেতরে আসুন, আসন গ্রহণ করুন, আমি এক্ষুনি আপনার জন্য ছুটে গিয়ে জল নিয়ে আসছি। না না না, আসনের নাইকো প্রয়োজন, একটুখানি জল দিলে রাখিব জীবন। আচ্ছা বেশ, ঠিক আছে বাবা, আপনি একটু দাঁড়ান, আমি ছুটে গিয়ে আপনার জন্য জল নিয়ে আসছি। ওমা, যখনই অনুসূয়া ছুটে নারদের জন্য জল আনতে যাবে, ঠিক তখনই ওই মুহূর্তে ওই রমণীর স্বামী, অনুসূয়ার স্বামী অত্রি মুনি 6 মাস তপস্যা করে এসে ওই একই মুহূর্তে ডাক দিয়েছে, অনুসূয়া! অনুসূয়া, তুমি কোথায় অনুসূয়া? আমি যে বড় ক্ষুধার্ত অনুসূয়া, আমায় কিছু খেতে দাও অনুসূয়া, আমি যে বড় ক্ষুধার্ত। অনুসূয়া গো, অনুসূয়া গো, আমায় একটু জল দিয়ে ও মাইরা, এইবার বলুন তো, অনুসূয়া আগে কার সেবা দেবে? আগে অতিথি ব্রাহ্মণ নাকি আগে স্বামী? কার সেবা দেবে? আগে স্বামী। তাই অনুসূয়া করজোর করে ব্রাহ্মণকে বলতে লাগলো, বাবা আপনি একটু অপেক্ষা করুন বাবা, আমার স্বামীর সেবা দিয়েই আমি আপনার সেবা দেব বাবা। নারদ মনে মনে ভাবছে, এই অনুসূয়ার মনে কতটা স্বামী ভক্তি আছে তা একবার আমাকে যাচাই করতে হবে। তার জন্য নারদ কি করেছে? আর একটা নাটক শুরু করেছে। নারদ বলছে, হে রমণী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সেবা পরিত্যাগ করে তুমি তোমার স্বামীর সেবা দেবে বলছো? আগে আগে তোমাকে আমি সেবা চেয়েছি, তাই আগে তুমি আমার সেবা দেবে, তারপর তোমার স্বামীর সেবা। নইলে নইলে কি করব জানো? নইলে আমি তোমায় অভিশাপ দেব। অনুসূয়া বলছে, বাবা আপনি আমাকে অভিশাপের ভয় দেখাচ্ছেন বাবা? আমি কোনো অভিশাপের ভয়ে আমি আমার স্বামীর সেবা পরিত্যাগ করে আপনার সেবা দিতে পারি না বাবা। আপনি একটু অপেক্ষা করুন বাবা, আমি আমার স্বামীর সেবা দিয়ে এসে আমি আপনার সেবা দেব। নারদ মনে মনে ভাবছে, বাবা পেয়ে গেছি, এতক্ষণ পরে আমি স্বামী ভক্তি প্রতিভক্তি পরায়ণা রমণী পেয়ে গেছি। দেখো ও কিভাবে স্বামীর সেবা দিয়ে এসে ও কিভাবে আমার সেবা দেয়। তাই ছদ্মবেশে নারদ কি করলো? দুয়ারের সামনে বসে আছে অনুসূয়ার সেবার আশায়। আর এদিকে অনুসূয়া স্বামীর হাত ধরে স্বামীর সেবার আয়োজন করছে আর স্বামীর উদ্দেশ্যে গাইছে, আমার
প্রাণ রমণ হৃদিভূষণ আমার হৃদয় আমার প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়র তনু স্বামী আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় আমার প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়র তনু স্বামী হরি বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর জানি প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়র তনু স্বামী আমার প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়র তনু স্বামী আখির নয়ন মনি আমার মন চিন্তা মনি অগয়াখির নয়ন মণি আমার মন চিন্তা মণি আখির নয়ন মনি আমার মন চিন্তা মনি অগয়াখির নয়ন মণি আমার মন চিন্তা মণি মরণের অনুভূতি শিথির সরণি ওগ মরণের অনুভূতি স্মৃতি রসরণে এক প্রাণ তুমি আর আমি ওগো মোর অন্তর জানি প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়র তনু স্বামী আমার প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়র তনু স্বামী আমার হৃদয়র তনু স্বামী আমার হৃদয়র তনু স্বামী স্বামীর সেবা সমাপ্ত করে একটি পাত্রে করে ফল মিষ্টান্ন আর গ্লাসে করে জল নিয়ে অতিথি ব্রাহ্মণের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ ছদ্মবেশী নারদের দিকে। আমার প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়র তনু স্বামী আমার প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়র তনু স্বামী আমার হৃদয়র তনু স্বামী বাবা, এই দেখুন বাবা, আমি আপনার জন্য পাত্রে করে ফল মিষ্টান্ন আর গ্লাসে করে জল এনেছি বাবা, আপনি আপনি সেবা করুন বাবা। এনেছিস রে মা, দে মা দে। আজ ক্ষুধার জ্বালায় তোকে আমি অনেক কিছু কটু কথা বলেছি রে মা। এমনকি তোকে আমি অভিশাপের ভয়ও দেখিয়েছি। দে মা দে। ও মাইরা, তাই আজকে অনুসূয়া ভক্তি ভরে নারদের সেবা দিল আর নারদ সেটা সেবা করল। আজকালকার দিনে কি এমনটা দেখা যায়? কারোর বাড়িতে কেউ অতিথি ভিক্ষা চাইতে আসলে কেউ তাকে ভক্তি ভরে ভিক্ষা দেয়, আবার কেউ তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তার মুখের ভাষণ শুনলেই বোঝা যায় এই মেয়েটা কেমন হতে পারে। তাই মায়েরা, আজকে নারদ ভক্তি ভরে সেবা গ্রহণ করে অনুসূয়াকে বলছে, হ্যাঁ রে অনুসূয়া, তুই তো আজকে আমায় অনেক কিছু দিলি, কিন্তু তোকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। তবে শোন মা, তোকে
তোকে আমি দুহাত ভরে আশীর্বাদ করে যাচ্ছি, একদিন একদিন ভগবান আসবেন তোর হাতের সেবা নেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মায়েরা আজকে নারদ চলে গেলেন। নারদ বাইরে গিয়ে মনে মনে ছদ্মবেশ পরিত্যাগ করে মনে মনে ভাবছে যে এই অনুসূয়াকে আমাকে জগতে প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু তার জন্য অনুসূয়ার পরীক্ষার প্রয়োজন। সতীর পরীক্ষা সতীদেরকে দিয়েই করাতে হবে। লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী এই তিন দেবীকে ছলে বলে কৌশলে আমি মর্তের মাটিতে পাঠাবো অনুসূয়াকে পরীক্ষা করবার জন্য। তাই নারদ কি করেছে, আগে আমাকে কোথায় যেতে হবে? আগে যেতে হবে আমাকে বৈকুণ্ঠ ধামে, তাই তো? কারণ ওখানে প্রভু নারায়ণ আছে, ওখানে গিয়ে আমাকে কথাটা জানাতে হবে যে আমি সতী সাধ্বী রমণী পেয়ে গেছি। তাই ওই বৈকুণ্ঠ ধামে যাবে বলে নারদ ডাক দিলেন কাকে? ঢেকিকে। ঢেকি, এই ঢেকি, হ্যাঁ বলো। এই কোথায় গেলি? এদিকে আয়। হ্যাঁ বলো। এই ঢেকি চল। আরে কোথায় যাব? ও তাই তো মায়েরা, ওকে কোথায় যাব না বললে ও আমাকে নিয়ে যাবে কোথায়? এই ঢেকি হ্যাঁ বলো। কোথায় যাব জানিস? কোথায়? তবে শোন। ও বাবা ঢেকি রে, এ আরে চল না বাবা, চলে না বাবা, চল না বাবা, চলে না বাবা, চল না বাবা বৈকুণ্ঠে যাই। ও বাপ কি রে, ওরে চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। ও বাবা ঢেকি রে, আরে চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠে যাই। ও বাপ কি রে, চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। আর বৈকুণ্ঠে, আর বৈকুণ্ঠে গিয়ে আমি প্রভুর প্রণাম জানাই। চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠে যাই। সবাই মিলে ওরে বৈকুণ্ঠে গিয়ে আমি প্রভুর প্রণাম জানাই। চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। ও বাবা কি রে, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। নিতাই ও গৌর বাবা প্রেমানন্দে হরি হরি বল। চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। ও মাইরা, তাহলে এখন আমরা কোথায় আছি? বৈকুণ্ঠ ধামে, তাই তো? হ্যাঁ। তাহলে সবাই মিলে বলুন জয় ভগবান বিষ্ণু কি। জয়। তেমন একটা মন মতো হলো না। আরে অনেক ভক্ত হয়েছে কিন্তু সাউন্ড বাড়ছে না। যদি এতজন ভক্ত মিলে একবার গলার জোর দিয়ে জয়টা বলেন, এই বক্সগুলো পুরো উল্টে যাবে। তাই একটু জোর দিয়ে বলুন সবাই মিলে আবার জয় ভগবান বিষ্ণু কি। জয়। প্রথমবারের দিকে কিন্তু দ্বিতীয়বারটা অনেক হয়েছে, তার তৃতীয়বার আরেকটু হবে নিশ্চয়ই, হবে তো? জয় ভগবান বিষ্ণু কি। জয়। তা ভক্ত বেড়ে গেল নাকি? ও মাইরা, এখনো হয়তো কিছু কিছু জন ভাবছে বসে বসে যে হাত তুলবো কি তুলবো না, কথা বলবো কি বলবো না। তা মাইরা, তাদেরকে বলছি সময় চলে গেলে কিন্তু আমরা কিন্তু এই হরিনামটা আর করতে পারবো না। হরি বল। যারা হয়তো ভাবছে এখনো বসে বসে যে এই বয়স থেকে কি হরিনাম করব, এখন বুড়ো হই, দাঁতগুলো সব পড়ে যাক, চুলগুলো সাদা হয়ে যাক, তারপর তো বসে বসে হরিনাম করব, আরে তাই বয়স তো? যারা ওই কথাটা মনে মনে ভাবছে তাদেরকে বলছি, ও মাইরা, বুড়ো বয়সে হরিনাম করলে তাতে কিন্তু কোনো লাভ হবে না। কেন? কারণ যখন থাকি যৌবন তখন হয় এক মন, তাই তো? কোনো বাবা হয়তো প্রশ্ন করতে পারে যে কেন বুড়ো বয়সে গিয়ে হরিনাম করলে কেন হরিনামটা হবে না শুনি।
তাহলে বলছি শুনুন। যখন থাকে যৌবন তখন হয় 1 মণ। ও বাবা, 1 মণ সমান কত কেজি? 80 কেজি। 80 কেজি বলছে? ও 40 হবে। ও আচ্ছা, তা 1 মণ সমান 40 কেজি, তাই তো? আমার ভুল হয়ে গেছে। তা মাইরা, যখন বাবার যৌবনকাল, তারপর কি হয়? কৈশোরকাল আসে তো, তারপর বিয়ে করতে হয়, তাই তো? তা বিয়ের পরে বাড়িতে কে এলো? বউ। ও বাবা, কে এলো? বউ বউ। স্ত্রী অর্থাৎ অর্ধাঙ্গিনী, তাই তো? মানে 40 থেকে হাফ হয়ে গেল। হাতে আর কত আছে? 20, তাই তো? তারপর কিছুদিন পরে একটা ছেলে হলো, ছেলে হলো, মেয়ে হলো। মেয়ে হলো। ও বাবা, ও বাবা, তাকে দিলাম 10, তাকে দিলাম 10, আর জীবনের সব লস। জীবনের সব লস। আর হাতে কত আছে? আর মাত্র 10। 10, তাই তো? তা সবাইকার তো মনে একটা আশা থাকে যে ছেলের বিয়ে দেব, বাড়িতে নতুন বৌমা আসবে, গরম গরম ভাত খাবো। অনেক আশা থাকে, তাই তো মনে? এ কলিযুগে হবে না। ও মাইরা, তাই কি করলাম? ছেলের বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমা। তা তাকে দিলাম কত? 5। আর হাতে আছে কত? 5। এইবার শুরু হয়ে গেছে সিরাই সিরাই খাঁচ। সিরায় সিরায় খাঁচ। এইবার চুলগুলো অর্ধেক পেকে গেছে, হুম, কোমরটা হালকা বেঁকে গেছে। এইবার হাতে আছে কত? 5, তাই তো? তা কিছুদিন পরে একটা নাতি হলো, নাতি হলো। নাতি হলো। ও ঠাকুমা, ও দাদু, হরিনাম গাছে উঠে গেল। হরিনাম হয়ে গেল। এইবার একজন ঠাকুমা একবার দাদু বলে ধুতি টানছে। এবার হরিনাম কোথায়? গাছে উঠে গেছে। এইবার তাদেরকে দিলাম কত? 3। এইবার বসে বসে গুনছি শুধু ওপারে যাওয়ার দিন। হরিনাম হয়ে গেল। আর হাতে আছে কত? 2। এইবার সব শেষ জীবনের। চুলগুলো সব পেকে গেছে আর দাঁতগুলো অর্ধেক পড়ে গেছে। এইবার ঠাকুমা ঠাকুর ঘরে বসে বসে কি চায়? হে ভগবান, তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু মরার আগে যেন নাচ জামাইয়ের মুখটা দেখে মরতে পারি। ঠাকুমার কত আশা, নাচ জামাইয়ের মুখ দেখবে। ও ঠাকুমা, ঠিক বললাম তো? ঠাকুমার হাসি দেখছো কেমন? ঠাকুমা হাসছে দেখেছি কিরকম? ঠাকুমা ভাবছে এ আমাদের মনের কথা কি করে জানলো। ও ঠাকুমা, তাই বলছি শোনো, যা ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে যা ছিল নিজের কাছে 2, ও নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, ও নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। বলি ভজন সাধন হলো, ভজন সাধন হলো না গো, ভজন সাধন ও ভজন সাধন হলো না গো। চলে গেলি ভজন সাধন, ওরে এলি গেলি চলে গেলি ভজন সাধন হলো না গো। চলে গেলি ভজন সাধন, ও এলি গেলি আর চলে গেলি ভজন সাধন হলো না গো। এলি গেলি আর চলে গেলি ভজন সাধন, এলি গেলি আর চলে গেলি ভজন সাধন হলো না গো। ও ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো। তাহলে মায়েরা আর দেরি না করে কাল থেকেই লেগে পড়ব, কারণ বাল্য বয়সে হরিনাম করলেই তবেই ভগবান খুশি হয়। তা মায়েরা আমরা কোথায় ছিলাম? সেই বৈকুণ্ঠ ধামে, তাই তো? তা নারদ গেছে কোথায়? বৈকুণ্ঠ ধামে। নারদ গিয়ে দেখছে যে লক্ষ্মী আর নারায়ণ পাশাপাশি বসে আছে। নারদ মনে মনে ভাবছে, বাহ, এই তো সুযোগ, ভালো সময় আমি এসেছি। এইবার আমি গিয়ে নারায়ণের কাছে গিয়ে ওই সতীর কথা, অনুসূয়ার কথা বলে দেব। তখনই কি হবে? লক্ষ্মী দেবী রেগে গিয়ে অনুসূয়াকে পরীক্ষা করতে যাবে। তা
তাই এই কথা ভেবে নারদ নারায়ণের কাছে গিয়ে বলছে, ও প্রভু, হ্যাঁ বলো। প্রভু প্রণাম চরণে। ভালো আছেন তো প্রভু? অনেকদিন পরে দেখা হলো। তা প্রভু, একটা আমি কথা বলতে এসেছি। ও মায়েরা, ভগবান তো অন্তর্যামী, তিনি তো সব বুঝতে পারেন, তাই তো? নারায়ণ মনে মনে বুঝে গেছে এই নারদ যখন এসেছেন কিছু একটা গন্ডগোল লাগাবে বলে এসেছে। তাই নারায়ণ কি করছে, লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী তুমি যাও। নারদ কি একটা বলতে এসেছে, কিন্তু ওর গলাটা কেমন বসা বসা হয়ে গেছে। যাও তুমি রন্ধনশালা থেকে নারদের জন্য এক গ্লাস গরম দুধ করে আন, যাও। ও মায়েরা, লক্ষ্মী দেবী গেছে রন্ধনশালায়। নারদ মনে মনে ভাবছেন, না, লক্ষ্মী দেবী চলে গেলে তার হবে না, লক্ষ্মী দেবীর কাছেই আমাকে আসল কথাটা বলতে হবে। তা আমি এক কাজ করি, আমি একটা লাইনকে দুবার ধরে ঘুরিয়ে তারপর লক্ষ্মী যখন আসবে তখন আসল কথাটা বলে দেব। ও প্রভু, তবে শোনো। হ্যাঁ বলো। আমি গিয়েছিলাম মর্তধামে, আর দেখে এলাম নিজ নয়নে। আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ এই নয়নে। দাঁড়াও, কি দেখে এলে প্রভু? বলবো? আরে বলবার জন্যই তো এসেছো, বলো। হ্যাঁ তাহলে বলছি প্রভু। ও প্রভু, আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। প্রভু গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ এই দাঁড়াও, নয়নে। ততক্ষণ থেকে দেখছি তুমি একটা লাইনকে 3-4 বার ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বলছো। হ্যাঁ। আসল কথাটা বলো, কি দেখে এসেছো? ও মাইরা, এইবার লক্ষ্মী দেবী গুটি গুটি পায়ে দুধের গ্লাসটা হাতে নিয়ে আসছে। নারদ দেখে নিয়েছে, বলে এইবার আসল কথাটা আমি বলে দিই। ও প্রভু, তার মতো মহাসতী, ওই না তার মতো মহাসতী, তার মতো মহাসতী, ওই না তার মতো মহাসতী। ত্রিজগতে নাই, ত্রিজগতে নাই। ওই না তার মতো মহাসতী, তার মতো মহাসতী। ত্রিজগতে নাই, ত্রিজগতে নাই, ত্রিজগতে নাই। যেই না শুনেছে তার মতো মহাসতী এই জগতে নেই, লক্ষ্মী দেবীর মাথা গেছে ঘুরে, আর হাতে যে গ্লাসটা ছিল ওটাও গেছে পড়ে। লক্ষ্মী দেবী রেগে গিয়ে বলছে, এই নারদ, তুই তার নাম একবার বল। আমার থেকে বড় সতী এই পৃথিবীতে আছে? তুই একবার নামটা শুধু বল। নারদ বলছে, বাবা খেলা জমে গেছে, এটা শুধু তো একটা হলো, এখন যাই, আমাকে এখনো দুটো কাজ বাকি আছে। পার্বতী আর সাবিত্রীর ঘরে এবার গন্ডগোলটা লাগিয়ে দিয়ে আসি। এইভাবে 3 দেবীর সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দিলেন নারদ। তাই আজকে লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী 3 দেবী যুক্তি করে কোথায় চলেছে? এই মর্তের মাটিতে অনুসূয়াকে পরীক্ষা করবার জন্য।